জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, নারী ইস্যুকে কাজে লাগিয়ে কিছু গ্রুপ জামায়াতের পেছনে লেগেছে। ক্ষমতায় গেলে সবার আগে মায়েদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন জামায়াতের আমির। বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। নির্বাচনী প্রচারে মঙ্গলবার ৩ জেলায় জনসভায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে গাজীপুরে পৌঁছান জামায়াত আমির। সেখানে জনসভায় তিনি বলেন, আগের 12টি নির্বাচনের চেয়ে এই মাসের 12 তারিখের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না বলেন ডাক্তার শফিকুর রহমান। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না, বিশেষ করে মাদেরকে সম্মান দেওয়াই হয় না। তাদের সেখানে বেতন বৈষম্য আছে। পুরুষের এক ধরনের, মহিলাদের আরেক ধরনের, কাজ কিন্তু সমান। এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাআল্লাহ। গর্ভবতী অবস্থায় এরপরে বাচ্চা দুনিয়াতে আসার পরে বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে হয়। সেই সময় ইনশাআল্লাহ পর্যায়ক্রমে প্রথমে সরকারি থেকে শুরু হবে, তারপরে বেসরকারিতে যাবে। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা, বাকি 3 ঘন্টা তার বাচ্চাকে সময় দেবেন। এটা বাচ্চার অধিকার। অনেকে বলে এটা কেমন কথা, ওদের তো আয় রোজগার কমে যাবে। অবশ্যই কমবে না। বাকি 3 ঘন্টার স্যালারি দিবে সরকার, সমাজসেবা অধিদপ্তর। এর আগে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বক্তব্য রাখেন জামায়াত আমির। পুরো ময়মনসিংহ বিভাগের কৃষিতে বিপ্লব ঘটানোর আশ্বাস দেন তিনি। বলেন, বিদেশি পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে। এছাড়া জামায়াত আমির আরও বলেন, পচা রাজনীতি নয়, 24-এর যুব সমাজ পরিবর্তন চায়। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেয়া হবে না। কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে, এটার নাম ফ্যামিলি কার্ড। আমাদের সরল মনা কৃষকদেরকে ধোঁকা দিয়ে আরেকটা কার্ডের কথা বলছেন, ফার্মার্স কার্ড। এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছেন, তাদের কোনো এক শাসনামলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল, সার পায় নাই, গুলি পেয়েছিল। জনগণ সবাইকে চিনে। আমাদের এই পুড় খাওয়া জনগণকে কেউ যেন বেওকুফ এবং বোকা না ভাবেন। দিনের শুরুতে কিশোরগঞ্জে জনসভায় অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। আইডি হ্যাকের বিষয় তুলে ধরে তিনি বলেন, নারী ইস্যুকে কাজে লাগিয়ে কিছু গ্রুপ জামায়াতের পেছনে লেগেছে। বিভিন্ন জায়গায় কিছু উৎপাত আছে, মাদের সাথে কিছু অভদ্র আচরণ করা হয়, অশালীন আচরণ করা হয়। আমি তার প্রতিবাদ করি। কিছু লোক এখন আমার পিছনে লেগে গেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। যে কোনোভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন। ওই পুরানা স্লোগান থেকে বের হয়ে আসেন, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এই দিন শেষ। চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেন জামায়াত আমির। জনতার রায়কে অভিনন্দন জানাতে প্রস্তুত জামায়াত বলে মন্তব্য করেন তিনি। সুবর্ণা মেহজাবিন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।